এখন আমরা আলোচনা করব যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ এই বিষয় নিয়ে। অষ্টাঙ্গ যোগ অর্থাৎ পতঞ্জলি যোগ দর্শনে এক অসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যোগ দর্শনের প্রধান লক্ষ্যই হলো কৈবল্য সাধন করা বা মোক্ষ লাভ করা, কিন্তু এই কৈবল্য সাধনের পথ বৈরাগ্য এবং পুনঃ অনুশীলনের মাধ্যমে সম্ভব। এছাড়াও আরেকটি উপায় বলা আছে, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ পালনের মাধ্যমে যোগীরা কৈবল্য সাধন করতে পারে। এই কৈবল্য সাধনের মাধ্যমে আমাদের দুই প্রকারের প্রাপ্তি ঘটে। এক প্রকার হচ্ছে চিত্তের মলিনতা দূর হয়, আর অন্যভাবে যে প্রাপ্তি ঘটে সেটি হচ্ছে যে সত্য পুরুষান্যতা প্রত্যয় খ্যাতি জন্মে, অর্থাৎ বিবেক খ্যাতি জন্মে, যার মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব বা কৈবল্য লাভ করা সম্ভব হয়। তাই অষ্টাঙ্গ যোগে বলা আছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ অঙ্গানি। অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টি হচ্ছে যোগের 8টি অঙ্গ। এই 8টি অঙ্গের মধ্যে প্রথম 5টি অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার হলো বহিরাঙ্গ সাধনের জন্য, এবং অন্তরঙ্গ সাধন হচ্ছে ধারণা, ধ্যান এবং সমাধি, যা বিভূতিপাদে আলোচিত আছে। প্রথম যে অঙ্গ যম, যম কথার অর্থ এখানে বলা আছে কিছু নিষেধের কথা, এবং এই নিষেধ অর্থাৎ অননুষ্ঠেয় কর্ম সম্পাদন করতে হচ্ছে। অর্থাৎ যম বলতে গিয়ে কি বলা হয়েছে যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যমা, অর্থাৎ হিংসাবৃত্তিকে সম্পূর্ণরূপে পরিত্যাগের কথা বলা হয়েছে। এই হিংসা শুধুমাত্র একে অপরের প্রতি বাচিক হিংসার কথা বলা হয়নি, এখানে বলা আছে সম্পূর্ণরূপে, অর্থাৎ কায়িক, বাচিক এবং মানসিক এই 3 প্রকারেই সমস্ত রকমভাবে হিংসাকে পরিত্যাগের কথাই এখানে উল্লেখ করা আছে। এরপরে আছে সত্য। সত্য অর্থাৎ এখানে সত্য ভাষণ, সত্য শ্রবণ এবং সত্য বচনের মাধ্যমে মানুষ তার নিজে অন্তর্দৃষ্টিকে দেখতে পায়, এবং এর মাধ্যমে চিত্তের মলিনতা দূর হয় এবং অপরের ক্ষতি থেকে সে নিজেকে সদা নিবৃত্ত রাখতে পারে। এই সত্য ভাষণ অনেক সময় এরকম হয় যা কখনো কখনো সেই সত্য ভাষণ অপরের ক্ষতিকারক হয়ে ওঠে, সেক্ষেত্রেও এই সত্য ভাষণ কিন্তু নিষিদ্ধ কথা বলা হয়েছে, যা কোনোভাবে কোনো প্রকারেই ক্ষতি করতে পারবে না কারো, সেই রকম তার জন্য সত্য ভাষণের উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রে এটি হলো একটি ব্যতিক্রম। এরপর আছে স্তৌর্য বৃত্তি, অর্থাৎ স্থেয়বৃত্তি বা চৌর্য বৃত্তি, অর্থাৎ অস্তের কথা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ কায়িক, বাচিক এবং মানসিক এক্ষেত্রেও এই 3 প্রকারের পরদ্রব্য গ্রহণ এর ক্ষেত্রে সংকল্প করা, বাচনিকভাবে কাউকে নির্দেশ করা, মনে মনে পরদ্রব্য গ্রহণের জন্য বাসনা প্রকাশ করা, এই 3 প্রকারের কর্মই কিন্তু এখানে নিষিদ্ধের কথা বলা আছে। এ কারণে অস্তেয় বৃত্তিকে গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে আছে ব্রহ্মচর্য পালন, অর্থাৎ ব্রহ্মচর্য অর্থাৎ যে কোনো প্রকারে ইন্দ্রিয় আসক্তি থেকে নিজেকে প্রতিনিয়ত নিবৃত্ত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ পুনঃ যে যৌনাচার, আকাঙ্ক্ষা, বাসনা এবং যৌন তৃপ্তির জন্য যে নিজেকে আসক্তি থেকে মুক্ত করার কথা এখানে বলা হয়েছে, এবং তাতে উপস্থ ইন্দ্রিয় সংযত হলে মানুষ বীর্য লাভ হয়, তাতে মানুষের জ্ঞান লাভে মুক্তির বাসনা জাগে, এবং জীবন ধারণের জন্য প্রয়োজন অতিরিক্ত যে বিষয় গ্রহণের কথা থেকে নিজেকে নিবৃত্ত থাকতে বলা হয়েছে। অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত দ্রব্য অগ্রহণই হলো এখানে অপরিগ্রহ, যা যমের শেষ
একটি অঙ্গ বলে এখানে বিবেচিত হয়েছে। অপরিগ্রহের মাধ্যমে ভোগ্য বস্তুর অর্জন এবং তার ক্ষয়, রক্ষা, ক্ষয়ে আবার দুঃখ, এই যে মানসিকভাবে যে ধীরে ধীরে মলিনতার সংযুক্তি ঘটে, তাদের ভোগ্য বিষয়ে যে লিপ্সাপ জন্মায়, এই ভোগ্য বস্তুর এই কারণে প্রয়োজন অতিরিক্ত ভোগ্য বস্তুর অগ্রহণ করার কথাই এখানে বাঞ্ছনীয়। তাই জীবনের যোগসূত্রে সাধন পাদে 31 নম্বর সংখ্যা সূত্রে বলা হচ্ছে যে অহিংসার এই প্রকার যে পঞ্চ সাধন করলে তার সীমায়িত হলে তাকে সেগুলোকে বলা হচ্ছে মহাব্রতর কথা বলা হচ্ছে। এর পরের যে অঙ্গ তা হচ্ছে নিয়ম। নিয়ম বলতে এখানে 5 প্রকারের। প্রথম যম বলতে যেমন নিষেধের কথা বলা হয়েছে, নিয়ম হচ্ছে যে আমরা কোন নিয়মগুলিকে পালন করব, অর্থাৎ এখানে বিধির কথা বলা হচ্ছে, অর্থাৎ অনুষ্ঠেয় কর্মের কথা বলা হয়েছে। এই অনুষ্ঠেয় কর্মগুলো কি কি না, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানানি নিয়মা, অর্থাৎ একটা সাধন পাদের 32 নম্বর সূত্রে বলা হয়েছে। শৌচ বলতে যে শুচিতাবোধ আনা, শুচিতাবোধ শুধু কর্মে নয়, মানসিকভাবে এবং চিত্তে তাকে ধারণ করে সেই সমস্ত প্রকার কর্মের কথা করার কথা বলা হয়েছে। অর্থাৎ সূচি বলতে এখানে বাহ্যিক সূচির কথা যেমন বলা হয়েছে, সেরকম আভ্যন্তর সূচির কথাও বলা হয়েছে। বাহ্যিক সূচি অর্থাৎ নিত্য স্নানাদি, নিজেকে সবসময় নির্মল রাখা, পরিষ্কার রাখা, এইরকম দৈহিক সূচিতাতে মানসিক সূচিটাও কিন্তু আমাদের নিয়ে আসে এবং বা নিয়ে আসতে এটা সাহায্য করে। চিত্তের সূচি হলে আমাদের চিত্ত প্রসন্ন হয় এবং চিত্ত প্রসন্নতে চিত্ত স্থৈর্যতা আনে, তাতে ইন্দ্রিয় জয় হয় এবং আমরা জ্ঞান লাভে সমর্থ হই। তাহলে এই নিয়মের প্রথম যে শর্ত অর্থাৎ শৌচ, এই শুচিবোধ বা শৌচ বৃত্তি, এই শৌচ বৃত্তি পরের যে নিয়ম অর্থাৎ সন্তোষতে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সন্তোষ অর্থাৎ অভীষ্ট যে বিষয় তাতে প্রসন্নতা আনা বা তাতে সন্তুষ্ট থাকা, এই সন্তুষ্টিটা বা অনুষ্ঠেয় অভীষ্টে যে সন্তোষ থাকা, তাতে উত্তম সুখ লাভ হয় এবং তাতে প্রসন্নতা আসে এবং এটা কায়িক, বাচিক, মানসিক এই তিনভাবেই কিন্তু আমাদের ক্রিয়াযোগেও সহায়তা করে। আমাদের এই যে কায়িক ক্রিয়াযোগ অর্থাৎ কি না তপশ্চর্যা বা তপ, এবং বাচিক ক্রিয়াযোগ হচ্ছে স্বাধ্যায়, অর্থাৎ এরপরে বিষয়গুলো আলোচনা করছি। আর মানসিক যে নিয়ম বা মানসিক যে ক্রিয়াযোগ সেটা হচ্ছে ঈশ্বর প্রণিধানানি। তাহলে এই তপশ্চর্যাটা কি? তপশ্চর্যা মানে তপস্যা করা, অর্থাৎ যে বিপরীত যে আমাদের সামনে যে বিপরীত বিষয়গুলো উপস্থাপিত হয়, যেমন কখনো শীত, কখনো উষ্ণ, কখনো যে কাষ্ঠ মৌন বা আকার মৌন, এই বিষয়গুলো, যে ক্ষুধা আবার তৃষ্ণা, এই যে বিষয়গুলো বিপরীত অবস্থাতেও কিন্তু আমাদেরকে স্থৈর্যতা নিয়ে আসে এবং এগুলো ক্রিয়াযোগেরই একটা অঙ্গ। স্বাধ্যায় হচ্ছে যে বাচিক ক্রিয়াযোগ, অর্থাৎ নিরন্তর ঈশ্বরের জপ করা বা প্রণব বচনকে জপ করা, এতে ঈশ্বরের প্রতি যেমন ভক্তি বাড়ে, সেরকম নিজের মনও অনেকটা স্থৈর্য ভিত্তিতে চিত্ত প্রসন্ন হয়। এবং শেষ যে নিয়ম সেটা হচ্ছে ঈশ্বর প্রণিধান। এই ঈশ্বর প্রণিধান নিজের যে সর্বকর্ম তা পরম ঈশ্বরকে তার এই কর্মের গুণকে সমর্পণ করাকেই বলছে ঈশ্বর প্রণিধান।
ঈশ্বর প্রণিধানের মাধ্যম এটা হচ্ছে একটি মানে আমরা যাই কর্ম করি না কেন তার সব কিছুতেই নিমিত্ত কারণ হিসাবে কিন্তু আমাদের কাছে ঈশ্বর আছেন, এবং এইরূপ বোধ করে ঈশ্বরকে স্মরণ করা বা সর্বকর্মের যে গুণ তা ঈশ্বরকে সমর্পণ করাটা মাধ্যমে নিজের চিত্ত অনেকখানি প্রসন্ন হয়, বা তাতে আমাদের মনের অনেক অনেক গুণের উন্নতির দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নিজেদেরকে। এর পরের অঙ্গ হচ্ছে আসন। আসনের কথা বলতে গিয়ে সাধন পাদে 46 নম্বর সূত্রে বলা আছে স্থির সুখাসনম, অর্থাৎ শরীরের স্থির হওয়া বা আসনের মাধ্যমে সুখ সাধন করাটাই হচ্ছে কিন্তু এখানে ওই প্রকার আসনের কথা বলা হয়েছে। এতে আসন নিরন্তর যে অভ্যাসের মাধ্যমে সুখ সাধন হয় শরীরের মধ্যে, এবং তাতে শারীরিক অনেক যে দুর্বলতার প্রকাশ, শারীরিকভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা জন্মায়, চিত্ত মলিনতা দূর করতে সাহায্য করে, মানসিক যে উন্নতির বিকার ঘটে, এবং বিভিন্ন কর্মে নিজেকে আত্মনিয়োগ করতে তাতে একটা কি বলবো যে বিষয়গুলো মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই মানসিক বৃত্তিগুলো কিন্তু জন্মায়। সেরকম এই আসন যেমন হচ্ছে ময়ূরাসন, পদ্মাসন, বীরাসন, এই আসনগুলো করলে শরীরে সেইভাবে কোনো কষ্ট হয় না, বরং শারীরিক বিভিন্ন রোগ দূরীভূত হয় এবং চিত্ত আরও নির্মল হয় এবং চিত্ত শুদ্ধিতেও সাহায্য করে। এরপর হচ্ছে আসন, এরপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম শব্দের মাধ্যমে যদি ভাঙা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণ বলতে এখানে প্রাণ বায়ুর কথা বলা হয়েছে। তা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যখন আমাদের এই ক্রিয়া ঘটে তখন যে শ্বাস বায়ু আমরা নিরন্তর যে গ্রহণ করি এবং পরিত্যাগ করি তার আয়াম বা রোধকেই বলা হয়েছে প্রাণায়াম। এখন প্রশ্ন ওঠে যে শ্বাসবায়ু যদি রোধ করে দেওয়া হয় তাহলে মানুষ তো বাঁচবে না, কিন্তু এখানে সেই অর্থে কিন্তু প্রাণায়ামের কথা বলা হয়নি। আমাদের নিরন্তর যে প্রাণবায়ু যে শরীরের অভ্যন্তরে রয়েছে সেটাকে গ্রহণ করে এবং পরিত্যাগের মাধ্যমে দুটি কর্মের মধ্যখানে যে স্থিরতা বা প্রাণবায়ুকে ধরে রাখার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে শরীরের যে পরিবর্তন হয় সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রাণায়ামে বলা হয়েছে। যেমন প্রাণায়ামে 3টি অংশের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে যে শ্বাস বায়ু যে আমরা গ্রহণ করি এবং অভ্যন্তরস্থ হয় আমাদের শরীরের মধ্যে, তাতে কি হয় আমাদের শরীর ভীষণ হালকা হয় এবং প্রাণবায়ু বিভিন্ন অবয়বকে পরিপূর্ণ করে ফেলে এবং তা মানুষকে যেমন বাঁচার জন্য অনেক সহায়তা করে, এবং ভিতরের যে বজ্র সেগুলো রেচকের মাধ্যমে, অর্থাৎ শ্বাসবায়ু যখন বাইরে বেরিয়ে আসছে তখন এক প্রকারের রেচন পদ্ধতি এটাকে বলা হচ্ছে। তাই এরূপ প্রাণবায়ুর যে ত্যাগ সেটাকে বলা হচ্ছে রেচক, এবং এই প্রথম যে গ্রহণ করছে প্রাণবায়ু সেটা হচ্ছে পূরক এবং যে ত্যাগ করছে সেটা হচ্ছে রেচক। তাহলে পূরক এবং রেচকের মধ্যবর্তী যে অংশ বা মধ্যবর্তী যে বিষয় ঘটছে, অর্থাৎ কিছুক্ষণ যে স্থায়ী লাভ করছে সেটাকে বলা হচ্ছে কুম্ভক বৃত্তি বা স্তম্ভ বৃত্তি। এই কুম্ভক বৃত্তি প্রাণবায়ুতে কিছুক্ষণ ধরে রাখা, তাতে কি হয়, তাতে অনেক রকমের বিষয়গুলো ঘটে যেগুলো কৈবল্য লাভ, মানে যেমন আছে কুণ্ডলিনী যে ষট চক্র জাগ্রত করতে সহায়তা করে, এবং প্রাণবায়ু বিভিন্নভাবে যে বিষয়গুলো আমাদের অনেক সময় অনেক বিষয় প্রকাশ হয় না, কিন্তু সেইগুলো প্রকাশের অনেক আমাদের কাছে
প্রকাশিত হয়। এবং এছাড়াও যে দেশ, কাল এবং সংখ্যা, এই ক্ষেত্রে আমাদের প্রাণবায়ু তৃতীয় স্তম্ভবৃত্তির মাধ্যমে দীর্ঘকার করা যায়, সূক্ষ্ম করা যায়। তাতে চতুর্থ প্রকার যে প্রাণায়াম সৃষ্টি হয়। এই চতুর্থ প্রকার প্রাণায়ামের মাধ্যমে মানুষের আরও এক দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটে, যার মাধ্যমে সে আন্তর্দৃষ্টি বা অন্তর্জ্ঞান লাভ হয়। এবং এই প্রাণায়াম এই উন্নততর অবস্থা, এই চতুর্থ যে প্রাণায়ামের কথা বলছি তা হচ্ছে প্রাণায়ামেরই উন্নততর অবস্থা। এর মাধ্যমে তৃতীয় বৃত্তির মাধ্যমে সেটা যদি স্থায়ী হয়, অর্থাৎ স্তম্ভবৃত্তি বা কুম্ভক অবস্থা যদি স্থায়ী হয়, তাহলে এটি দেশকালের অতিবর্তী হয়ে যায়। এবং এই প্রাণায়ামের এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট তপশ্চর্যা, যার ফলে ক্লেশ মুক্ত হয় মানুষ। এর পরের যে অঙ্গ তা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানেটা কি? প্রত্যাহার হচ্ছে যে বিষয় থেকে চিত্ত নিজ নিজ বিষয় থেকে অসম্প্রয়োগ যে স্থিতি হচ্ছে, এবং স্বরূপণকারে যে ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয় থেকে ইন্দ্রিয় নিজেকে নিবৃত্ত করতে পারে, সেটাই হচ্ছে প্রত্যাহার। এবং তা 154 সাধনপাদের 54 নম্বর সূত্রে তাই বলা আছে, স্ববিষয় অসম্প্রয়োগে চিত্তস্য স্বরূপানুকার ইবেন্দ্রিয়ানাং প্রত্যাহার। অর্থাৎ প্রত্যাহার তখনই সম্ভব হয় যখন চিত্ত নিজ বৃত্তি কে নিবৃত্ত করার সাথে সাথে ইন্দ্রিয়ও যখন নিজ নিজ বৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত করতে পারে, তখন সেই প্রত্যাহার সম্ভব। এই প্রত্যাহার আবার দুই রকম হতে পারে। সেটা হচ্ছে ওই আভ্যন্তর এবং আন্তর এবং বাহ্যিক। মানে আন্তর বিষয় থেকেও নিজেকে সরিয়ে রাখা এবং ইন্দ্রিয়ের গঠনের মাধ্যমে, ইন্দ্রিয়কে সংযত করার মাধ্যমে, এবং বাহ্য বিষয় থেকেও যেমন ইন্দ্রিয়কে সরিয়ে রাখতে হবে, সেরকম আন্তর বিষয়গুলো থেকেও কিন্তু ইন্দ্রিয়কে চির নিবৃত্ত থাকতে হবে। এছাড়াও যোগীগণ স্বেচ্ছায় সেই বিষয়গুলিকে অনায়াসে এইগুলো পরিচর্যা বা অনুশীলনের মাধ্যমে কিন্তু সেটাকে সফলতা লাভ করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরেও যে যে অষ্টাঙ্গ যোগের কথা বলেছিলাম, যে সেগুলি হচ্ছে ধারণা, ধ্যান এবং সমাধি। ধারণা হচ্ছে কি না, দেশ বন্ধ চিত্তস্য ধারণা। দেশ ও বন্ধ চিত্তস্য ধারণা। এখানে দেশ বলতে ধ্যেয় বিষয়ের কথা বলা হচ্ছে, আর অন্ধ বলতে সংস্থাপনের কথা বলা হচ্ছে। চিত্ত যখন এই ধ্যেয় বিষয় থেকে নিজেকে সংস্থাপন করতে পারে, একটা জায়গায় বন্ধ করতে পারে, রুদ্ধ করতে পারে, তখন কিন্তু আমাদের ধারণা সম্ভব। চিত্ত যখন ধ্যেয় বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখে একটি ধ্যেয় বিষয়ে আটকে রাখতে পারে, পুনর্বার চেষ্টা করতে থাকে, তখন সেটা হয় আমাদের ধারণা। এই ধারণা আধ্যাত্মিক বিষয়ে আধ্যাত্মিক বিষয় হতে পারে। যেমন এই বিষয়গুলো যেমন নাভি, বক্ষ, কণ্ঠ, মূলদেশ, তারপরে নাসাগ্র, নেত্রমধ্য এবং ভ্রু যুগল, এর ধীরে ধীরে এইভাবে আন্তর্বিষয়ের মাধ্যমে আমাদের রাখা সম্ভব। এরপরে আসছে ধ্যান। ধ্যান কি? ধ্যানের পরিচয় দিতে গিয়ে বিভূতিপদে বলা আছে যে তদেবার্থ মাত্র নির্ভাসং এটা ধারণা বা তত্র প্রত্যয় একতানতা ধ্যানম। অর্থাৎ যে প্রত্যয়ের ঐকতান বা জ্ঞানবৃত্তির যে ধারাবাহিকতাই হচ্ছে এখানে ধ্যান। ধারণা যখন একটা সময় বিশেষে ধারাবাহিকভাবে লাভ করা যায়, তখন সেটাকে বলা হয় ধ্যান। এবং ধ্যান এটা নিরবচ্ছিন্ন একটা বিষয়, এবং ধ্যান হলো
এই ধ্যান যখন অভ্যাসের দ্বারা একটা নিরবচ্ছিন্ন ধারণা উৎপন্ন হতে থাকে, একই বৃত্তিতে যখন নিরবচ্ছিন্ন ধারণা উৎপন্ন হতে থাকে, তখন সেই ধারণাকে বলা হচ্ছে ধ্যান। অর্থাৎ ধ্যান হচ্ছে বিভিন্ন বিজাতীয় বৃত্তির জ্ঞান, এবং ধারণা হচ্ছে বিজাতীয় বৃত্তির জ্ঞান, এবং ধ্যান হচ্ছে নিরবচ্ছিন্ন বৃত্তির জ্ঞান। ধারণা যখন স্থিত হয়, একই বিষয় একই ধ্যেয় বস্তুতে যখন একটা ধারাবাহিক জ্ঞান হতে থাকে, তখন সেটাকে বলা হয় ধ্যান। এরপরে আসছে সমাধি। অর্থাৎ সমাধিতে পতঞ্জলি তার বিভূতিপাদে 3 নম্বর সূত্রে বলেছে যে তদেবার্থমাত্র নির্ভাসং স্বরূপ শূন্যমেব সমাধি। অর্থাৎ যখন ধ্যেয় এবং ধ্যাতা বা এই বিষয়ের যে জ্ঞান যখন এক হয়ে যায়, অর্থাৎ জ্ঞান যখন স্বরূপ শূন্য হয়ে যায়, এবং তখন সেই জ্ঞানকে বলা হচ্ছে সমাধি অবস্থা। অর্থাৎ এই সমাধি অবস্থাতে যোগসূত্রকার চিত্তের যে স্বাতন্ত্র্য বোধ থাকে না, এই অবস্থার কথা আমাদের কাছে তুলে ধরেছেন, এবং জ্ঞানাত্মক স্বরূপশূন্য হয়ে ধ্যেয়াকারে ভাসমান হলে তখন তাকে সমাধি বলে। এইভাবে অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গের কথা সংক্ষেপে বর্ণনা করা হলো। এখন আমি এখানেই রাখছি।